ভদ্রলোক বলছেন, ইনি আমার স্ত্রী। আমি এত আনন্দ পেলাম এটা শুনে, ইনি আমার স্ত্রী। যারা আসেন আমার কাছে পণ্ডিত বিদ্যাঞ্চল, পণ্ডিত মূর্খ বলতে পারি, কখনো স্ত্রী বলেন না, সহধর্মিনী কথাটাই বলেন না, বলে উনি আমার ওয়াইফ। এত রাগ হয় না, কি বলবো, তাহলে ওয়াইফ, আরে ওয়াইফ কি, স্ত্রী বলতে পারো না? তোমার দেশের রাষ্ট্রভাষা হচ্ছে বাংলা, কিন্তু তোমার রাষ্ট্রভাষাকে অসম্মান করছো তুমি, এবং একই সঙ্গে তোমার মাতৃভাষাকে অসম্মান করছো। আমার মায়ের মুখের ভাষা, আমার মাতৃভাষা, আমরি বাংলা ভাষা, সেই ছোটবেলায় পড়েছিলাম, আমরি বাংলা ভাষা, মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। সেই বাংলা ভাষা প্রথম তো ওই কথা মায়ের মুখ থেকে শুনে প্রথম তো আমাদের মুখে ওই কথাই বেরিয়েছে, বাংলা ভাষায় বেরিয়েছে, বাঙালির কথা বলছি। তখন যখন এরা বলে যে ওয়াইফ, আমার সত্যি সত্যি বলছি, আমার পা থেকে মাথা অব্দি মেজাজ গরম হয়ে যায়। আরে বলেন কি, আমি কাউকে ছাড়ি না। যদি ওয়াইফ বলে কেউ হাজব্যান্ড যদি বলে, তারা আমার কাছ থেকে রক্ষা নেই, ধরবই থাকে। এটা কি, কোন দেশের ভাষা এটা? আপনি কোন দেশ থেকে এসছেন? না আমি তো এখানকার, তাহলে ভাষা কোনটা? হাজব্যান্ড ওয়াইফ এসব কী? আপনি কেন স্বামী বলবেন, স্ত্রী বলবেন, তো গর্বের সঙ্গে বলবেন। এই যে স্বাভিমান একটা কথা এখন ভারতবর্ষে চলছে গত 10-15 বছর ধরে, স্বাভিমান, আমার নিজের সম্পর্কে, আমার ঐতিহ্য সম্পর্কে, আমার ভাষা সম্পর্কে আমার কেন হীনম্মন্যতা থাকবে? আমি গর্বের সঙ্গে বলবো, মাথা উঁচু করে বলবো, এটা তোমার স্বাভিমান। আমার অতীত, আমার ঐতিহ্য, এই ছাড়া তো আমি জন্মতাম পরিচিতি দিতে পারতাম না। এটি তো আমার পরিচয়ের প্রথম মূল হচ্ছে এই আমার ভাষা, আমার ঐতিহ্য, আমার উত্তরাধিকার। আমি বলবো মহত্তম উত্তরাধিকার, বাঙালির যে উত্তরাধিকার, সেই উত্তরাধিকার ভারতবর্ষের কোনো প্রদেশের মানুষের নেই যেটা বাংলার আছে, বাঙালির আছে, বাংলার আছে। রবীন্দ্রনাথ তো আমাদের, তবে একসঙ্গে 3টে দেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথের লেখা। বাংলাদেশে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, সে একটা মনে পড়ছে, আমি তখন ভারতে আসিনি বাংলাদেশে, একটা অনুষ্ঠানের টেলিভিশনের বিবরণ দেখছি, টেলিভিশনে দেখাচ্ছে, নিউজ দেখাচ্ছে যে পশ্চিমবঙ্গ থেকে একটা টিম এসেছে এবং সেই টিমের নেতৃত্ব দিচ্ছেন পশ্চিমবাংলার বর্তমান মুখ্যমন্ত্রী। সেখানে আর একজন মন্ত্রী, তিনি আবার গায়কও আছে, নাম বলছি না, তা তিনি এখানে এসে তিনি একটা গান গাইবেন। তা প্রথমেই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটা ধরেছে, কিন্তু কায়দাটাই বলছি, খুব দুঃখের সঙ্গে বলছি, লজ্জার সঙ্গে বলছি, প্রথম লাইনটা বাদ দিয়ে 3-4 লাইন বাদ দিয়ে গানটাকে ধরেছে। সঙ্গে সঙ্গে আমি দেখলাম ও বাংলা থেকে দেখতে পাচ্ছি যে পুরো প্রেক্ষাগৃহ বা সভাগৃহ সব লোকগুলো উঠে দাঁড়িয়েছে প্রতিবাদে। এটা আমার দেশের জাতীয় সঙ্গীত, আপনি মাঝখান থেকে ধরছেন, মানে প্রথম দিকে ধরতে হবে। একদম উঠে দাঁড়িয়েছে একসঙ্গে, আমি তাদেরকে ধন্যবাদ দিলাম। দেখো, ভালোবাসে জাতীয় সঙ্গীতকে এবং বাধ্য করলো ওকে আবার শুরুর থেকে শুরু করুন, প্রথম থেকে শুরু করুন। এই যে স্বাভিমান, এটা আমাদের মধ্যে খুব দরকার, এটা আমাদের মধ্যে খুব প্রয়োজন। এই যে আমার নিজের ঐতিহ্যের প্রতি, নিজের সংস্কৃতির প্রতি এরকম সম্মান চেতনা, সম্মান বোধ আমাদের খুব দরকার। বাংলাদেশ তো এই ভাষার জন্য রক্ত দিয়েছে, যেটা পৃথিবীর কোনো দেশে দেয়নি, যেটা বাংলাদেশ করেছে। সে আমার এখনও শুনলে পরে নিজেও গাইতে পারি, মানে গাইলে পরে আমার লোম খারাপ হয়ে যায়। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। অসাধারণ একটি গান, এবং এই গানের সঙ্গে সঙ্গে আমার স্বাভিমান, আমার দেশের সম্পর্কে আমার যে মর্যাদাবোধ সব জেগে ওঠে। তবে তো আমার দেশ কি ভাই ভালোবাসবো, দেশপ্রেম, এই দেশপ্রেমটা তো আমাদের হারিয়ে যাচ্ছে।
যাই হোক, তো